হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ঢেঁকির শাক। তো এই ঢেঁকির শাকগুলো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর যারা গ্রাম অঞ্চলে আছেন তারা বিভিন্ন জায়গায় খুঁজলে এই শাকগুলো পাবেন। তো আমি এখানে 3 আঁটি ঢেঁকির শাক নিয়েছি। তো প্রথমে আমি এভাবে কেটে নিয়েছি, বেছে নিয়েছি যতটুক নরম, মানে যতটুক ভাঙা যায় ততটুক পর্যন্ত নিয়ে নিয়েছি, আর যেগুলো শক্তগুলো ফেলে দিয়েছি। আর শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। তো এরপর আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই বেশি জলে অনেকবার ধুতে হবে, যেহেতু শাক অনেক সময় বালু থাকে। এরপর আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব শাকগুলোকে। তো এবার আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল, তো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর আমি শাকের আইটেমগুলো সরিষার তেলেই রান্না করার চেষ্টা করি, তাহলে শাকের টেস্টটা ভালো হয়। তো এখানে আমি কোনো ফোড়ন ইউজ করব না, অনেকে কালো জিরা ফোড়ন দেয়, আমার মানে এইভাবেই ভালো লাগে। তো এবার আমি শাকগুলো দিয়ে দেব। এরপর পরিমাণ মতো কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু হলুদ দেব। আর আমি এখানে হলুদের পরিমাণটা কম দিই, কারণ এতে শাকের কালারটা এবং গন্ধটাও ভালো আসে, যেহেতু এখানে আমি বেশি একটা মশলা ইউজ করব না, আর কোনো মশলাই ইউজ করব না, বেশি বলতে আর কি এটা দিয়ে রান্না হবে। তো এই শাকটার অনেক বেশি জল বের হয়, এই কারণে জালটা আমি হাইটে রেখে রান্না করব। আর এই পর্যায়ে আমি ঢেকে দেব। তো আমার কিন্তু আজকে শাকে জল কমই বের হয়েছে। আর শাকগুলো অবশ্যই কাটার আগে অনেক আগে ধুয়ে রাখলে ভালো, তাহলে এমনিতে তো এই শাকের অনেক জল বের হয়, যদি ধুয়ে সাথে সাথে কাটা হয় তাহলে আরও বেশি জল বের হয়, এই কারণে আগে ধুয়ে রাখলে ভালো হয়। তো আমার আজকে জল কমই বের হয়েছে, এই কারণে আমি ঢেকে রান্না করছি। যদি আপনাদের জল বেশি বের হয় তাহলে ঢাকনা ছাড়া রান্না করলেই ভালো হবে। তো এখন আমি একটা শাকের মোটা ডাঁটা চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে নামিয়ে নেবেন, আর একটি তুলসী পাতা দিয়ে ভগবানকে অফার করে আস্বাদন করুন পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ।